স্ট্রিটের বহুতলে আগুন, বশীভূত এক নামী মিষ্টি দোকান। মনে করা হচ্ছে এই দোকানের পেছনে থাকা রান্নাঘরেই আগুন লাগে। তবে কর্মীদের অবশ্য দাবি আগুন লেগেছে এসি থেকে, তারপরে তা ছড়িয়ে পড়ে বাকি অংশে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। ইতিমধ্যেই কুইন্স ম্যানশন থেকে বাসিন্দাদের নামানো হয়েছে। আগুনের শিখা দেখা যাচ্ছে না, তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সৌভিক সানালের কাছ থেকে। সৌভিক, কি পরিস্থিতি এখন সেখানকার? দেখো, তোমায় রিম্পি জানিয়ে রাখি যে ফের পার্কটিতে আগুন এবং পার্ক হোটেল কুইন্স ম্যানশনের বহুতলে একতলায় আগুন লেগেছে এবং যেটা বোঝা যাচ্ছে যেটা যে একটা মিষ্টির দোকান, বহু প্রসিদ্ধ মিষ্টির দোকানে সেইখানে আগুন জ্বলে ভেতরে এবং প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এবং পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং আশেপাশে যে দোকানগুলো ছিল সেই দোকানের বাসিন্দাদের সঙ্গে তারা দমকলকে খবর দেয় এবং স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল বেশ কিছুক্ষণ লেটে এসেছে। খবর দেওয়ার প্রায় 8 ঘন্টা পরে তারা এসেছে ঘটনাস্থলে এবং আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। সেই আগুন আন্ডার কন্ট্রোল করতে রীতিমতো বেগ পেতে হয়েছে দমকল আধিকারিকদের। তারপরে কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার চেষ্টায় দুপুর 12:50 নাগাদ আগুন লেগেছিল। 1 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন এখন নিয়ন্ত্রণে। তবে কুলিং প্রসেসের যে কাজ, সেই কুলিং প্রসেসের কাজ চলছে। তবে যেটা দেখার বিষয় যে কিভাবে আগুন লাগলো বা কোথা থেকে আগুন লাগলো সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। এর পাশাপাশি যে ফায়ার এক্সটিংগুইশার সেটা ছিল কিনা দোকানের ভেতর বা ফায়ার লাইসেন্স ছিল কিনা দোকানে, সেই সব বিষয় কিন্তু তারা খতিয়ে দেখবেন। তবে এই মুহূর্তে কোনো হতাহতের খবর নেই বা কেউ আহত হয়নি দমকল সূত্রে আমাদের খবর। পাশাপাশি জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে ওই জায়গাটায় ফাঁকা করা হয়েছে এবং সারাউন্ডিং যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোকে ইতিমধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে যে কুইন্স ম্যানশন যে বিল্ডিং রয়েছে সেখানে প্রচুর বাসিন্দা রয়েছে এবং অফিস রয়েছে, তাদেরকে প্রত্যেককে বাইরে বের করা আনা হয়েছে এবং 4টে দমকলের ইঞ্জিনের সাহায্যে কিন্তু আগুন কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এই মুহূর্তে কুলিং প্রসেসের কাজ চলছে, তারপরেই কিন্তু বোঝা যাবে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিরকম রয়েছে। রিম্পি, ধন্যবাদ সৌভিক তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, পার্ক স্ট্রিটের বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে। ভস্মীভূত হয়েছে এক নামী মিষ্টির দোকান এবং সেখানে দমকল কর্মীদের যথেষ্টই বেগ পেতে হয়েছে আগুন নেভানোর জন্য, কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এসি এ ধোঁয়া বের হচ্ছিল আর তারপরে আগুন লেগে গেছে। ও গুপ্তায় আছে, অনেকদিন থেকে চলছে। ওই এসি থেকে ধোঁয়া বের হচ্ছিল, তারপরে আগুন লেগে গেছে। ওর দোকানে 3-4 জন ছিল, সব বেরিয়ে গেছে। তারপর ওরাই খবর করেছে, মানে ওদের স্টাফ খবর করেছে। ওই 35-40 মিনিটের মধ্যে এসে কন্ট্রোলে আমাদের কন্ট্রোলে ফায়ার কল এলো। অ্যাজ সুন অ্যাজ আমাদের ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার থেকে মুভ করেছে স্টেশন অফিসার সুদীপ্ত মুখার্জি সমেত ফায়ার 2 মেম্বার্স, 2টো গাড়ি এবং আরও 2টো গাড়ি চলে এসছে। তো এর মধ্যে ফায়ারটার ভিসিনিটি স্মোকে ভরা ছিল। মেজেনাইন ফ্লোর আপনারা তো জানেন 750 2 স্কোয়ার ফিট, মানে গ্রাউন্ড ফ্লোর অ্যাজ ওয়েল অ্যাজ মেজেনাইনে কভারিং এরিয়াটা খুব স্মোক লক ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ সিলিন্ডার। তো ভেরি র্যাপিড আমরা কাজ করে সিলিন্ডার একটাও এক্সপ্লোড হয়নি, সিলিন্ডারগুলোকে নামিয়ে দিয়েছি। এতে ছটা জেটে কাজ করেছে, এখন 3টে জেটে রিডিউস হয়ে আমাদের কুলিং ডাউন, ড্যাম্পিং ডাউন, স্যালভেজ ওয়ার্ক চলছে। আপাতত আমরা এখনও ওই ড্যাম্পিং ডাউন করছি, তবে আমরা ওই সার্ভে করে নিয়ে বলে দেব। দোকান কি খোলা ছিল যখন আগুন লাগে? হ্যাঁ, মোটামুটি আমাদের মেজেনাইন ফ্লোরে আমাদের ফোর্স এন্ট্রি নিয়েছি, কিন্তু দোকান তো খুলেই। কেউ আহত হয়েছে? না নিয়েছি।